কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি ওরে কোমর বেঁধে লওয়েতে যেন না যাবে ছুটে ভক্তির দৌড়া দিয়ার গাছে তারা বিয়েতে এই কোমর বেঁধে লওয়েতে যেন না যাবে ছুটে ভক্তির দৌড়া দিয়ার গাছে তারা বিয়েতে ও তোর জ্ঞানের মুগুর ভক্তির সুরি রে ও তোর জ্ঞানের মুগুর ভক্তির সুরি রে তোর জ্ঞানের মুগুর ভক্তির সুরি রে এই গাছে কাটা কিন্তু সুজালি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি ওরে গাছি গাছে যখন যাও গুরুর কাছে জেনে নেয় উর্দ মুখে গাছ কাটিও গাছি নিচে না টাকা ওরে গাছি গাছে যখন যাও ওরে গুরুর কাছে জেনে নেয় উর্দ মুখে গাছ কাটিও গাছি নিচে না টাকা ও তোর গাছের কপালে রস ঘামাইলে রে ও তোর গাছের কপালে রস ঘামাইলে ও তোর গাছের কপালে রস ঘামাইলে রে ওরে সুয়াই না যেন তোর নালি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি কেন রস খায়া মাতাল হইলি কোন বাদেশের গাছি রে আইলি বছরে গাছ কাটবি রে একদিন ওরে ও তুই 3 দিনের পালা ধরে ও তোর গাছ করলি রে ও মনরে বছরে গাছ কাটবি রে একদিন ও তোর 3 দিনের পালা ধরে গাছ করলি রে হইলে ও তোর ঘুলা রসে ঝুলা গুড় রে ও তোর ঘুলা রসে ঝুলা গুড় রে ও তোর ঘুলা রসে ঝুলা গুড় রে তুই গাছের দফা সারিলি কোন বাদেশের গা
কিছুদিন আগে যে খেজুর গাছের গাছি যারা তারা যে গাছ কেটে রস বের করছে আরে ওই খেজুর গাছের কথা কিন্তু বলে নাই নাই। এই মানব দেহটা কি একটা খেজুর গাছ? হিসাব করে আহমদ ফকির তিনি গান লিখেছেন, কেন রস খায়া মাতাল হইলি, কোন বা দেশের গাছি রে আইলি।